কখনো কি মনে হয়েছে মেঘের ভিতর দিয়ে হাত ধরে হাঁটতে? কখনো কি চেয়েছেন পাহাড়ের নীরবতায় হারিয়ে যেতে প্রিয় মানুষের সঙ্গে? চা বাগানের সুবাস, ঠান্ডা হাওয়ার স্পর্শ আর দূরে কাঞ্চনজঙ্ঘার নরম আলো, সব মিলিয়ে দার্জিলিং যেন এক ভালোবাসার গল্প। এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা কিছু অনুভূতির, কিছু অদেখা মুহূর্তের আর কিছু চিরস্মরণীয় স্মৃতির গল্প। চলুন হারিয়ে যাই ভালোবাসার শহর দার্জিলিংয়ে। গুড মর্নিং, আপনাদের প্রত্যেককে আমাদের এই নতুন ভ্রমণ গল্পে স্বাগত। আমরা এই সফরে যাচ্ছি উত্তরবঙ্গে, গোটা ফ্যামিলি। আমরা এবারের ভ্রমণ গল্পে আপনাদের সামনে তুলে ধরবো দার্জিলিংয়ের ইতিহাস এবং দার্জিলিংয়ের বিভিন্ন সুন্দর দৃশ্য। চলুন আপনাদের সামনের ভিডিওতে দেখাই আমাদের এই ভ্রমণের গল্প কাহিনী। এখন বাজছে সকাল 6টা। আমাদের বর্ধমান থেকে ট্রেন আছে সকাল 8:36 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাই আমরা সকলেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনের সফরে। আজকে আমাদের ভ্রমণ সফরে আমার সঙ্গী রয়েছে আমার স্ত্রী, কন্যা, মা, বাবা ও আমার বোন। পরিবারের সঙ্গে ভ্রমণ মানেই আনন্দ, হাসি আর কিছু অমূল্য স্মৃতি জমানো। একসঙ্গে নতুন জায়গা দেখা, নতুন খাবারের স্বাদ নেওয়া, অজানা পথ দেখা। পরিবারের সঙ্গে প্রতিটা ভ্রমণই যেন একটি নতুন গল্প। বাজছে এখন 9:10 আর আমরা এইমাত্র এসে পৌঁছলাম শিলিগুড়ির ভিআইপি অলিভ হোটেলে। আমরা আজকের রাতটা এখানে স্টে করছি, কারণ এই রাতে তো আর ওপরে দার্জিলিংয়ে যাওয়া সম্ভব নয়। তাই কাল সকালে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো মিরিক হয়ে। আচ্ছা, আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি ঢোকার কথা ছিল 5:55। সেই ট্রেন লেট করে আজ নিউ জলপাইগুড়িতে পৌঁছেছে প্রায় 8:20। তাই আমাদের আজকে এখানে পৌঁছাতে অনেক লেট হয়েছে। তাই রাতে আর বেশি কথা না বাড়িয়ে একটু রেস্ট নিই, কাল সকাল সকাল বেরোনো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনের গল্পে। আচ্ছা, এই হোটেলটার একটা রুম ট্যুর দিয়ে রাখি। এই ছিমছামের মধ্যে ছোট্ট রুম, একটা ডবল বেড আছে, একটা ছোট্ট টেবিল আছে, টি টেবিল বলা যায়, বা আপনি এখানে লাঞ্চও খেতে পারেন, আবার অফিসিয়াল কিছু কাজও করতে পারেন। আছে একটা ছোট্ট আলমিরা মতো, যাতে আপনি জিনিসপত্র, আপনার জামা কাপড় সব কিছু রাখতে পারেন। ইন্টারকমের ব্যবস্থা আছে। এছাড়া আপনার রাত কাটানোর জন্য এখানে এই বোকা বাক্সেরও ব্যবস্থা রয়েছে। আছে এসি এবং বাথরুমটা দেখি কেমন। দেখুন, বাথরুম হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আচ্ছা, গিজারের ব্যবস্থা আছে। ছোট্টর মধ্যে বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্নই আছে বলা যায়। ঠিক বাথরুমটার থেকে বেরিয়েই সামনেই আপনার একটা মিরর আছে, যেটাতে আপনি আপনার প্রতিচ্ছবি দেখতে পাবেন। এই হলো আজকের স্টের রুম ট্যুর। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে ভ্রমণের গল্প নিয়ে। গুড মর্নিং। আজ 27 মার্চ 2026 সকাল প্রায় 7টা বাজে। আমরা রেডি হয়ে গেছি এবার দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। কাল রাত্রিতেই আমরা এই এনজিপিতে পৌঁছেছিলাম এবং এনজিপি থেকে এই শিলিগুড়ির এই হোটেলে উঠেছিলাম। এরপর আমরা এখান থেকে মিরিক হয়ে যাব দার্জিলিং। তাই আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা যার যার সিট দখল করেছি। আমি, আমার ওয়াইফ, মা, আমার পুচকি, আমার বোন ও আমার বাবা। আমাদের অলিভ হোটেলের ব্রেকফাস্ট আজ ছিল কমপ্লিমেন্টারি, কিন্তু আমরা সকাল সকাল বের হওয়ার জন্য ব্রেকফাস্ট করা হয়নি, রাস্তায় কোথাও করে নেওয়া যাবে। ভিআইপি অলিভ হোটেল সম্বন্ধে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি। আমরা কাল রাতটা ভিআইপি অলিভ হোটেলেই কাটিয়েছি। হোটেল হিসাবে যথেষ্ট ভালো, তবে প্রবলেম হচ্ছে তাদের খাবারে। একে তো খাবারের দাম অত্যাধিক, পরিমাণ যথেষ্ট কম এবং খাবারের টেস্ট খুবই হতাশাজনক। থাকার জন্য অবশ্যই রেকমেন্ডেড, কিন্তু খাবার অবশ্যই বাইরে খাবেন। শিমুলবাড়ি। আমরা এখন পৌঁছেছি শিমুলবাড়ি টি গার্ডেনে। এখানে দেখি অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত একটা ভিউ, অসাধারণ সুন্দর। উত্তরবঙ্গের পাহাড়ের পাদদেশে কুয়াশায় মোড়া এক নিঃশব্দ সকাল।
শিমুলবাড়ি চা বাগান, যেখানে সময় যেন একটু ধীরে বয়। সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় সবুজ পাতার শাড়ি, আর প্রতিটি চা পাতায় লুকিয়ে থাকে শ্রম, স্বপ্ন আর শত বছরের ইতিহাস। হালকা হাওয়ায় ভেসে আসে চায়ের সুবাস, পাখির ডাকে জেগে ওঠে প্রকৃতি। এখানে প্রতিটি দিন শুধু কাজ নয়, একটি গল্প, মাটির সাথে মানুষের আর প্রকৃতির সাথে জীবনের। শিমুলবাড়ি এক অনুভূতি যা শব্দে নয়, শুধু হৃদয়ে অনুভব করা যায়। আমরা এখন এসে পৌঁছেছি বিকাশ ধাবাতে সকালে টিফিন করতে বা ব্রেকফাস্ট করতে। তো এখানে একটু গাড়ি দাঁড় করিয়েছি আমরা ব্রেকফাস্ট করবো বলে। বিকাশ ধাবা নাম, খাবার আসছে, মোমো, ম্যাগি সবই অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাক খাবার কেমন। বেশ ছিমছামের মধ্যে বড় এই জায়গাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলা যায়। দেখা যাক খাবার কেমন হয়। এরপরে এইখানে আমরা ব্রেকফাস্ট সেরে সামনে আমাদের সাইট সিনের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। আমরা আমাদের সেকেন্ড সাইট সিনে পৌঁছেছি। এটার নাম হচ্ছে দুধিয়া ব্রিজের, এই যেটা আগের বছর অক্টোবর মাসে এখানে ভেঙে গিয়েছিল, এখনও কাজ চলছে, সামনেই দেখা যাচ্ছে। জায়গাটা পজিশনটা অপূর্ব এবং তার পিছনে যে দৃশ্যটা, পাহাড় কেটে যে নদীটা বেরোচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। এখন নদীতে জল সেরকম নেই, তবে এই নদী এই অক্টোবর মাসেই ভয়ঙ্কর রূপ নিয়েছিল এবং এই পুরো এরিয়া জলপূর্ণ হয়ে গেছে। তার ফলে এই ব্রিজটা ভেঙে যায়। দেখুন এখনও ব্রিজের কাজ চলছে। এর ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে পুরো যাতায়াত বন্ধ হয়ে গেছিলো। এবং সুন্দর জায়গাটা, বেশ সুন্দর জায়গা। শিলিগুড়ির কাছে পাহাড় আর নদীর মাঝে অবস্থিত দুধিয়া ব্রিজ প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের ঠিকানা। ব্রিজের ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদীর স্বচ্ছ জল। চারপাশে সবুজ পাহাড়, নদীর স্বচ্ছ জল আর ঠান্ডা হাওয়া মনকে এক অন্যরকম শান্তি দেয়। এখানে চা বাগান দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম, চা বাগানের কর্মীরা পাহাড়ি জীবনের নীরব নায়ক। পিঠে ঝুড়ি নিয়ে এক এক করে চা পাতা সংগ্রহ করেন দক্ষ হাতে। তাদের হাতের স্পর্শেই তৈরি হয় বিখ্যাত চা, যার স্বাদ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। চা বাগানের কর্মীরা শুধু শ্রমিক নন, তারা এই সবুজ সাম্রাজ্যের প্রাণ। আমরা এখন পৌঁছেছি মিরিকের টিংলিং ভিউ পয়েন্টে। জায়গাটা বিখ্যাত আই লাভ মিরিকের সামনে ছবি তোলার জন্য। জায়গাটার প্রাকৃতিক আবেগ যেন সব সৌন্দর্যকে মিছে করে দেয়। পরিবেশের নীরবতা আর চারপাশের চা বাগানগুলি মায়াবী করে তুলেছে জায়গাটা।
আর এঁকে বেঁকে যাওয়া রাস্তায় শোঁ শোঁ শব্দে গাড়ির আগমন এ এক স্মৃতি। এই পথ দিয়ে গেলে এখানে স্টপেজ দেওয়া কিন্তু বাধ্যতামূলক আপনার। এই দেখুন যেমন সুন্দর একটা চা বাগান দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর। সো দার্জিলিং যাওয়ার পথে যে রাস্তাটাই আপনার সবথেকে সুন্দর। আলাদা করে ভিউ পয়েন্ট বলে কিছু হয় না আমার মনে হয়। যে কোনো ঘোরার জায়গা, বিশেষত এই পাহাড়ের যে কোনো জায়গা, আপনার যাত্রাপথটাই সবথেকে সুন্দর হয়। আমরা এখন পৌঁছালাম মৃগ লেক। এই যে এর আগে আমি এসেছি মৃগ লেকে, এটা হচ্ছে এন্ট্রি গেট পার্কের। এছাড়াও ওই দিকটায় আছে আপনার ব্রিজ আছে এবং ওইদিকে হর্স রাইডিংয়ের আবার আছে। চলুন দেখাচ্ছি আপনাদের সবটাই। মৃগ লেকের এখানে এই মার্কেটটা বসেছে। এর আগের বার যখন এসেছিলাম এখানে 2-4টে বাজার করেছিলাম। বাজার দাম মোটামুটি রিজনেবলের মধ্যে, তবে একটু আপনাকে দাম দর করতেই হবে। যে কোনো জায়গাতেই কেনেন এখানে দাম দর করতেই হবে। খাবারের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে পার্কিং, ঠিক আছে। ঘন্টায় 50 টাকা আপনার গাড়ির পার্কিং নেবে। পার্সোনাল গাড়িতে এলেও দাঁড়িয়ে নেবে এবং আপনি যদি রিজার্ভ আসেন সেই গাড়িরও পার্কিং আপনার লাগবে। এখানে ছোটো ছোটো রেস্টুরেন্টও আছে, আপনি খাওয়া দাওয়াও করতে পারেন। পার্কটায় আমরা পরে ঢুকছি, আগে আমরা এই এতে ঘুরে আসি। এখানে রয়েছে ঘোড়ায় পিঠে চড়ার সুযোগ। এই যে আমার মেয়ে, বোন সবাই ঘোড়ার পিঠে চেপেছে। শেষে আমার স্ত্রীও ভয়ে ভয়ে ঘোড়ায় চাপলো। আমরা এখন এসে গেছি মিরিকে। মিরিকে আমাদের প্রথমেই কি বলবো, ঘোড়ায় চাপলাম আমি, আমার ননদ আর আমার মেয়ে। এবার আমরা মিরিক লেকে যাচ্ছি। কেমন লাগলো উনি? এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মিরিক লেক। দার্জিলিংয়ের এই ছোট্ট শহরের হৃদয়ে অবস্থিত। এ যেন প্রকৃতির এক শান্ত সুর। লেকের উপর তৈরি ইন্দ্রাণী সেতু যেন দুই পাড়কে যুক্ত করেছে। পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এই আমরা মিরিক লেকের পার্কে প্রবেশ করলাম। এই হচ্ছে ভিউ। এখানে টুকটাক বাচ্চাদের পার্কও আছে, তার সঙ্গে অবশ্যই ভিউ, বসে থাকা, সময় কাটানো পরিবার পরিজনদের সঙ্গে। তার সঙ্গে ফুলও রয়েছে, খুব সুন্দর ভিউ। খুব আচ্ছা, লেকটাও আপনাদের দেখানো হয়নি। এর আগে আমরা যখন ব্রিজে গেছিলাম তখন লেকটা দেখেছিলাম। তো এই হচ্ছে ব্রিজটা, এর ওপরে গেছিলাম, জানি না সেটা ফুটেজ নেওয়া হয়েছে কিনা। আর এই হচ্ছে লেক। আমরা বোটিংয়ের জন্য গেছিলাম, কিন্তু আমরা 5 জন আছি এখানে।
এখন আমরা এসে গেছি গোপালধারা টি গার্ডেনে। এখানে আমরা আমাদের আজকের লাঞ্চটা করব, তার সঙ্গে ভিউ দেখব, তারপরে আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা পৌঁছালাম গোপালধারা টি স্টেটে। দার্জিলিংয়ের পাহাড়ি ঢালে ছড়িয়ে থাকা এ এক সবুজ স্বপ্ন। চা বাগানের সারি যেন প্রকৃতির আঁকা নিখুঁত নকশা, যেখানে প্রতিটি পাতা গল্প বলে পরিশ্রম আর ঐতিহ্যের। আমরা এই গোপালধারা টি স্টেট থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এখানেই আমরা লাঞ্চ সেরে নিলাম। খাবার বেশ ভালো ছিল। আমি তো কালকে রাতে যে খাবার খেয়েছি তার থেকে অনেক ভালো। তো এবার যাচ্ছি আমরা পরের সাইটের জন্য। পরে সম্ভবত লেফটে জগৎ আছে, সীমানা ভিউ পয়েন্ট আছে, দেখা যাক প্রথম কোনটা যাই। এখনও পর্যন্ত যেগুলো ঘুরেছি সবগুলোই অপূর্ব ছিল। দার্জিলিং মানেই শুধু পাহাড় নয়, আজকে তো পুরো বৃষ্টি আর মেঘের রাজ্য। চারিদিক একদম কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে মেঘের ভিতর হাঁটছি। আমরা সীমানা ভিউ পয়েন্ট সহ আরো কিছু স্পট দেখতে পেলাম না, তবে এতেও একটা আলাদা আনন্দ পাচ্ছি। মেঘ ছুঁয়ে থাকা পাহাড়ের কোলে নিস্তব্ধ সবুজে মোড়া এক স্বপ্ন গ্রাম, লেপচা জগৎ। দার্জিলিং শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় যেন ধীরে বয়ে যায়। উঁচু উঁচু পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, বাতাস এলে তাদের পাতায় বাজে নরম সুর। মাটিতে পড়ে থাকা শুকনো পাইন পাতার ওপর পা ফেললে শোনা যায় মৃদু খসখস শব্দ, প্রকৃতির নিজের তৈরি সঙ্গীত। সকালের কুয়াশা ধীরে ধীরে সরলে দেখা যায় দূরের পাহাড়ের রেখা, আর ভেসে আসে অজানা পাখির ডাক। এখানে কোনো হর্ন নেই ব্যস্ততা, আছে শুধু শান্তি, শুদ্ধতা আর গভীর নিঃশ্বাস নেওয়ার অবকাশ। পাইন অরণ্যের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতি আপন করে গল্প শোনাচ্ছে। প্রতিটি গাছ, প্রতিটি হাওয়া, প্রতিটি নীরবতা মনকে ছুঁয়ে যায় অদ্ভুত প্রশান্তিতে। লেপচা জগৎ শুধু একটি জায়গা নয়, এটি এক অনুভূতি, যেখানে এসে মানুষ আবার নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পায়। পাহাড়, পাইন আর নীরবতার এক মায়াবী ঠিকানা লেপচা জগৎ। ফাইনালি আমরা পৌঁছে গেছি দার্জিলিং মল রোডের কাছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই বাইরে ক্যামেরা অন করা সম্ভব হয়নি। একবারে আমরা হোটেল পৌঁছে এই ভিডিও স্টার্ট করেছি। আমরা উঠেছি আজকে ওন্ডারউড হোটেলে, ওন্ডারউড বুটিক হোটেল। এটা এই মল রোডের কাছেই, ক্লক টাওয়ারের পাশে। তো চলুন, আমাদের দুটো রুম আছে, রুমগুলোর একটা রুম ট্যুর দেওয়া যাক। চলুন, আমরা প্রথম রুমে ঢুকছি। এই হলো রুম। একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে রুমে। এখানে একটা বিগ সাইজ মিরর রয়েছে, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, আরও ওয়াটার আছে, পরে ফিল করে দেওয়া হবে। আর এখানে দুটো গ্লাস দিয়েছে। এছাড়া এখানে আছে বাকি অ্যামিনিটিসগুলোও আছে, যেমন কাপ আছে, চামচ আছে। এছাড়া এখানে একটা সুকেস রাখা আছে, জুতো রাখতে পারেন এখানে আপনারা। যে একটা ছোট্ট টেবিল করা আছে, এখানে আপনারা রাতের খাবার খেতে পারেন। একটা আছে বড় আলমিরা, যার মধ্যে 3-4টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, 4টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আপনার ঠান্ডায় কাজে লাগতে পারে। এছাড়া এখানে আপনারা জামা কাপড় সবই রাখতে পারেন। একটা রয়েছে এখানে চেয়ার, বেশ ভালো চেয়ার, এবং সামনে একটা টি টেবিল রয়েছে। আরও একটা বিগ সাইজ মিরর রয়েছে এখানে। রয়েছে এখানে একটা বোকা বাক্স, আপনাদের ইউজ করতে হলে করতেও পারেন। এছাড়া এখানে যে ব্ল্যাঙ্কেটগুলি দেওয়া হয়েছে সেগুলো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, আপনাদের হিটারের প্রয়োজন পড়বে না। যদি পড়ে এখান থেকে আপনারা হিটার ভাড়া করতে পারেন, তার জন্য প্রত্যেক দিন হিসাবে একটা চার্জ নেওয়া হবে। এবার বাথরুমটা দেখি আমরা, বাথরুমটা কেমন আছে। এই যে একটা বাথরুম, সুন্দর, বেশ চিমচাম ভালো বাথরুম রয়েছে। এখানে রয়েছে আপনার চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার দিয়েছে, সুন্দর বেসিন রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া রয়েছে আপনাদের ওয়েস্টার্ন টয়লেট। চান করার জন্য আলাদা একটা কাঁচের করে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে আপনাদের শাওয়ার রয়েছে। এছাড়া রয়েছে আপনাদের গিজারের ব্যবস্থাও রয়েছে। এখানে ছোট্ট আয়না একটা দেওয়া হয়েছে। এছাড়া একটা মিররও দেওয়া আছে বড়, কোনো অসুবিধা নেই। বেশ সুন্দর এবং চিমচাম বেশ বাথরুম।
খুব বড়ও নয় খুব ছোটও নয়, তবে বেশ ভালো। এই ছিল এই একটা রুম ট্যুর আপনাদের। আর একটা রুম পরে দেখাচ্ছি। এই রুমের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটাতেও ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি চারিদিকে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা ভিউ রুম নয়, তাই এটাই ব্যালকনি থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না, তো ব্যালকনি রয়েছে। আচ্ছা, আমরা যাচ্ছি এবার আমাদের আরেকটা রুম ট্যুর দিতে। চলুন, এই যে আমাদের আরেকটা রুম। এটা আমরা দুজন থাকবো, আমরা স্বামী স্ত্রী, আমাদের পুচকেও থাকবে। তো এখানেও একটা আছে বিগ সাইজ একটা বোকা বাক্স, একটা চেয়ার ওই ঘরের মতোই, এবং টি টেবিলটাও একই। এখানেও রয়েছে একটা খাবার জন্য বা আপনার বসার জন্য, যে কোনোভাবেই বলতে পারেন, একটা টেবিল মতো করা আছে। এছাড়া এখানে রয়েছে সেম একটা ড্রয়ার রয়েছে এবং তার মধ্যে অ্যামিনিটিসগুলি রয়েছে। এছাড়া রয়েছে ইলেকট্রিক কেটেল, যেমন ওখানে ছিল আরও ওয়াটার এবং গ্লাস, সেরকমই রয়েছে এখানেও। জুতো বা আপনার অন্য কিছু রাখার হলেও সেটা রাখার জন্য একটা জায়গা। আচ্ছা, বাথরুমটা দেখি। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেম এখানে রয়েছে। এখানে শুধু কাঁচের যে ব্যবস্থাটা ওখানে ছিল, যে আলাদা করা ছিল, সেটা করা নেই। এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, আয়না রয়েছে, ছোটো আয়না, বড় আয়না রয়েছে এবং একটা বেসিন রয়েছে। আপনার এখানে রয়েছে গিজার রয়েছে, বাকি সব ব্যবস্থা সেমই রয়েছে। একটা ডবল সাইজ বেড রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে, এটা বেশ বড়, দেখি। হ্যাঁ, কাবার্ড রয়েছে একটা বেশ বড়। অন্ধকার থাকার জন্য লাইটটা দেখা যাচ্ছে না অতটা। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে আপনাদের ঘরের ভিতর চলাফেরার জন্য এই দুটো শু দিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো। আচ্ছা, এরপর আমরা দেখাই এটাও আমাদের একটা ভিউ রুম। তো এখান থেকে আমার ব্যালকনি থেকে কেমন দেখা যায়। এখন তো বৃষ্টি পড়ছে, দেখার তেমন কিছু নেই, তাও চেষ্টা করছি দেখানো। তো এই দেখুন, সামনে একটা বৃষ্টি পড়ছে, এটা তো বুঝতেই পারছেন। এইখান থেকে ভিউ আছে। সকাল থেকে আবহাওয়া ভালো থাকলে আপনাদেরকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি আমরা এখান থেকে। তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছেন। তো এখন কিছু তেমন দেখানোর নেই এবং ছাট আসছে, বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন এখানে বসার তো উপায় নেই, পর দেখানো যাবে। বেশ ভালো জায়গা, চল এবার এনজয় করা যাক। আজকে আমাদের যাত্রার দ্বিতীয় দিন, কিন্তু আমরা আজকেই দার্জিলিং পৌঁছেছি। কালকে আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম এবং আজকে মিরিক হয়ে সাইট সিন করতে করতে এখানে পৌঁছেছি। যেহেতু আমরা সন্ধ্যে পৌঁছে গেছি, তাই আমরা ভেবেছিলাম যে আজকেই ম্যাল রোডটা একটু ঘুরে দেখব এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে। এই মুহূর্তে তো ম্যাল রোড ঘুরে দেখা সম্ভব নয়, তাই আজকে হোটেলেই আমরা একটু বসি, গল্প করি এবং সময়টা কাটাই, চা বা কফি একটু খাই। কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাকি আমরা কালকে সাইট সিন করবো, দার্জিলিংয়ে 7 পয়েন্টস ঘুরবো। আমাদের গাড়ি বুক করা আছে এবং আমরা একটা প্যাকেজই করে নিয়েছি। একবারে 3 দিন আমরা এই 2 দিন ঘুরবো এবং 3rd দিন ব্যাক করব। তো তাকে বলা আছে গাড়ি আমাদের সকালই চলে আসবে। সকালে এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এবং আপনাদেরকেও সঙ্গে দেখাবো কালকের সাইট সিনের বাকি অংশগুলো। এবং আশা করছি কালকে আমরা সন্ধ্যেবেলা এসে মল রোডটাও ঘুরে দেখব এবং আপনাদের সামনে তার চিত্র বা ভিডিও তুলে ধরবো এবং আপনারাও আমার সঙ্গে সেই ভ্রমণের সাক্ষী হবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালবেলায়। আজকের তাহলে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কাল সকালে। তো এই ছিল দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনের ঘোরার গল্প। সত্যি বলছি, দুর্দান্ত একটা দিন কেটেছে। ঠান্ডা হাওয়া, পাহাড়ের ভিউ, দার্জিলিংয়ের ভাইবটাই আলাদা। এখন আমরা একটু রেস্ট নেব, কারণ কালকে আবার নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে, ডে ট্যুর ঘোরার গল্প নিয়ে। থ্যাংক ইউ।